লেখিকা পারমিতা দের স্বাদে আহ্লাদে। তারপর কি হয়েছে জানো দাদু ভাই? নীলকমল আর লাল কমল ঘোড়ায় চড়ে ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। পুতিকে কোলে নিয়ে গল্প শোনাচ্ছিলেন আশালতা। সন্ধ্যা নেমেছে আজ ঝুপ করে। দূরে তেঁতুল গাছের পাতার ফাঁক দিয়ে বাঁকা চাঁদ দেখা যাচ্ছে। নিম ফুলের গন্ধ ভেসে আসছে বাতাসে। দলে দলে বাজার ফিরতি লোক ফিরে আসছে বাড়ির পথে। অদূরে ছোট নাতবউ তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। সেই উদ্দেশ্যে কয়েকবার মাথায় হাত ঠেকিয়ে কি যেন বিড়বিড় করে বলেই চলে আশালতা। তারপর নাতবউয়ের উদ্দেশ্যে বলে, ও মা রেবা। কি ঠাকমা? ওরা এসেছে? কে ঠাকমা? বড় খোকার বৌমা? না, এখনো তো আসেননি। ও, কিছু খাবে? না, এখন থাক। আশালতা জানে সেই তো নাতবউ এনে দেবে কতগুলো শুকনো মুড়ি আর পান সেচা। তা খেয়ে কি আর তার মন ভরে? খাদ্যরসিক সে ছোটবেলা থেকেই। দাওয়ায় বসে বসে তার মনে পড়ে যায় ছোটবেলায় তার যখন খুব খিদে পেয়ে যেত, তখন মা তখন তাকে আর তার দাদাকে সুন্দর করে চাল ভাজা মেখে দিত, বা কখনো বা আম তেল দিয়ে মুড়ি। একবার মনে আছে ঠাকুমা দাওয়ায় নারকেল কুড়োচ্ছিল আর আশা সেই সময় পাশে বসে মন দিয়ে তা দেখছিল। হঠাৎ তার দাদা কোথা থেকে এসে তার বেনুনি ধরে টান দিয়ে বললে, যা লোভ দিচ্ছিস, নাড়ুটা আমাদের পেটে সইলে হয়। আশা মুখ বেঁকিয়ে বলল, তবে রে হনুমান। এই বলে একচোট উঠোনেই ভাই বোনে ঝগড়া বেঁধে গেল। শেষে মা এসে দুজনকে দুঘা দিলে তবে তারা শান্ত হয়। তারপর দাদা বাড়ির এক কোণে লাট্টু নিয়ে বসে থাকতো, আর বারান্দার এক কোণে চোখ মুছতে মুছতে কোরানো নারকেল টুকটুক করে মুখে পুড়তে থাকে আশা। বেশ কিছুক্ষণ পরে একটা গলা খাকরানির আওয়াজে এসে মুখ তুলে দেখতেই সে দেখে সামনে তার দাদা বিলে দাঁড়িয়ে। কাদো কাদো সুরে সে বলে, ও আচ্ছা, সবটুকু একাই খাবি নাকি তুই? কথাটা মনে পড়তে ফিক করে হেসে ফেলে আশালতা। পুতি তখন হঠাৎ বলে ওঠে, ও বড় ঠাম্মা, হাসছো কেন? আশালতা যেন সম্বিত ফিরে পায়। দূর আকাশে চাঁদের গা থেকে তখন যেন মুক্ত ঝরে পড়ছে। দূরে কাটা ঝোপের জঙ্গল থেকে সেই সময় একদল শেয়াল ডেকে উঠল। রাত চড়া পাখিদেরও সেই সময় মনে হয় ঘুম ভাঙল। পুতি আবার বলল, ও বড় ঠাম্মা, ভয় করছে। ওমা, ভয় কিসের? ভূতের। ধুর বোকা, নে ঘরে চল এখন। পুতির হাত ধরে তার ঘরে ঢুকতে যাবে এমন সময় গরম ভাতের গন্ধ তার নাকে এলো। আর সাথে সাথে মনে পড়ে গেল আশালতা যখন প্রথমে বাড়িতে এলো তখন তার কতই বা বয়স, 17 কি 18। সারাদিন দস্যিপনা করে যে মেয়ের দিন কাটতো, এখানে এসে সে যেন একেবারে বাধা। মনে আছে আশালতার শাশুড়ি একবার তাকে পায়েসের মিষ্টি চাখতে দিয়েছিলেন। সে পায়েস ইতিপূর্বে কোনোদিন খায়নি। সে প্রথমে দেখে ভেবেছিল এ তো ভাত, এতে চাখার মতো আছে কি। কিন্তু শাশুড়ি যখন আবার বললেন, মরণ, চেয়ে আছে দেখো, চেখে দেখো একবার, কি খাবে না? আশালতা সেদিন প্রথম পায়েস মুখে দিল। চেখে দেখে সে প্রথম যে উত্তরটা দিয়েছিল তা মনে পড়লে এখনো মুখে তার হাসি ফুটে ওঠে। শাশুড়ি বলেছিলেন, কেমন হয়েছে? আশা খানিকটা ভয়ে ভয়ে মুখ তুলে জবাব দিল, এ তো মিষ্টি ভাত। জবাব শুনে শাশুড়ি মা খুব হেসে বলেছিলেন, ধুর বোকা। রাত তখন কটা হবে ঠিক খেয়াল নেই। নিজের ঘরে বসে ঝিমোচ্ছিল আশা। বাইরে ঝিঝি পোকার ডাক তীব্রতর হয়েছে। দূরে কর্মচা গাছে জোনাকিদের যেন মেলা বসেছে। হঠাৎ বড় খোকার ডাকে ঘোর কাটল। মা? কে? আমি সতু। কি বাবা? রাত অনেক হলো, চলো খেতে চলো। কখন ফিরলি? অনেকক্ষণ। আজ কি রান্না করেছে বৌমা? ওই। সতু কিছু একটা বলতে যাবে এমন সময় ভাড়ার ঘর থেকে একটা আওয়াজ কানে এলো, কই, ভাতে মাছি পড়বে যে, তাড়াতাড়ি নিয়ে এসো। দেওয়ার মধ্যে তো দেবে আলু সেদ্ধ, ডাল দিয়ে ভাত, তাতে আবার ডাকাডাকির বহর দেখো। পড়ুক ভাতে মাছি, তোর কি? কথাটা একটু জোরেই বলে ফেললো বোধ হয়। তাতে বড় ছেলে বলল, ওমা, এমন কথা বলতে আছে? সবাই তো তোমার ভালোর জন্যই। খেতে বসলে তার মুখ বেজার হয়ে যায় প্রতিদিন প্রতিদিন ওই ডাল ভাত আলু সেদ্ধ। আর না হয় কোনোদিন দুধ ভাত। এই বাড়িতে রোজই প্রায় তরি তরকারি রান্না হয় সন্ধ্যায়। ছেলে বউয়েরা কাজ থেকে ফিরলেই ভালো মন্দ যা একটু রান্না হয়। দিনের বেলায় এরা কেউই থাকে না। থাকার মধ্যে কখনো কখনো থাকে নাতবউ আর উনি। দিনের বেলায় রাতের বেশি ভাত থাকলে পান্তা জোটে, না হলে সাবু কলা মুড়ি। নাতবউ যেদিন কাজে চলে যায় সেদিন ভাতে ভাত ফুটিয়ে আলু সেদ্ধ মেখে রেখে পুতিকে কোলে নিয়ে বলে, আসছি ঠাকমা, পাশের বাড়ির পুটিকে বলেছি তোমাকে খেতে দিয়ে যাবে খন। এবেলা না গেলে ট্রেনটা পাবো না আর।
এরা সবাই শহরে কাজ করে, সন্ধেবেলা ফেরে, তখনই সব দহরম মহরম। মনে আছে আশার কাজের বাড়ি থেকে সেও ছেলেটার জন্য অনেক কিছু আনতো, কখনো ছোট মাছের চচ্চড়ি, কখনো চাটনি, আর 6 মাসে 9 মাসে মাংসের আলু আর ঝোল, কখনো কখনো 2-1 পিস মাংসও পেত। ঝোল আলু দিয়ে ছেলে আর সে দিব্যি ভাত খেত। মনে পড়ে যায় আশার শিবুর মা আরও একসাথে রেলের রাস্তা দিয়ে হেঁটে কাজে যেত। 10 বাড়ি কাজ করে ফিরতে ফিরতে বেশ বেলা হয়ে যেত। তখন সে রেলের ধারের কচু বনটা থেকে তুলে আনতো মানকচু। সেই মানকচু ধুয়ে কেটে লঙ্কা, কালো সর্ষে আর নারকেল কোড়া দিয়ে শিলপাটায় বেটে নিত সে। সেসব দিনে গরম ভাত আর কচু বাটা দিয়েই গোটা ভাত খেয়ে নিতে পারত আশা। হঠাৎ বৌমার ডাকে আবারও ভাবনার ব্যাঘাত ঘটে। বড় বউ মালতী বলল, কি এত ভাবছেন মা, খাবেন না? আশা বলল, না ও কিছু না, তোমরা খাবে না? না, রান্নাটা সবে সাতলাচ্ছে। কি রান্না করছিস রে ও বউ? মোরলা মাছের ঝাল। বুড়ির চোখ চকচক করে ওঠে। রান্না সাতলানোর গন্ধে সে প্রাণ ভরে শ্বাস নেয়। নাত বউকে বলে, বেশি করে ঝাল দিস বউ। নাত বউ হেসে বলে, ঠাকমা একটু খাবে? আশালতা হ্যাঁ বলতে যাবে এমন সময় পুতি এসে বলল, বড় ঠাকমা চলো, ভয় করছে। ভয়? ভয় কিসের? শাকচুন্নির। নাত বউ ধমক দিয়ে বলে, ফের বাজে কথা, কোথায় চলো দেখি। না না তুমি যাও, আমি যাব না। আশালতা ফোকলা দাঁতে হেসে বলেন, তোমায় যে শিখিয়েছিলাম। কি? সেই যে গো ছড়াটা। ও, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? আজকাল বড্ড খিদে পায় আশালতার। রাতে যখন অন্তু ঘুমিয়ে পড়ে সেই সময় আস্তে আস্তে উঠে ভাড়ারের দিকে পা বাড়ায় সে। খুব আস্তে আস্তে সাবধানে, পাছে কেউ উঠে পড়ে। কোনো কোনো দিন মিটকেসে মুরগির কৌটো থেকে মুরগি মুখে পুরে দেয়, কখনো বা বড় খোকা কাঁচা গোল্লা এনে রাখলে তা একটু ভেঙে মুখে দেয়। একবার রাতে খেতে উঠে মহা ঝামেলায় পড়েছিল সে। বড় বউ জল খেতে উঠেছিল, হঠাৎ রান্নাঘরের থেকে খুটখাট আওয়াজে সে ভাবে রান্নাঘরে জানলা দিয়ে হুলোটা বোধ হয় আবার ঢুকেছে। ব্যাস, কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আশালতা সেই কাঁচা গোল্লাটা মুখে পুড়তে যাবেন এমন সময় পা টিপে টিপে মালতী রান্নাঘরে এসে উপস্থিত। আলোখানা জ্বালাতেই সে যেন রণমূর্তি ধারণ করলো। চিৎকার করে বলতে লাগলো, মা গো মা, এত সাহস! দেখে যাও গো সবাই, সাধে কি আর অম্বল হয়? এই খাইয়ে দাইয়ে শোয়ালাম, আবার রাত বিরেতে এভাবে যদি বাচ্চাদের মতো। কথাটা শেষ হলো না, আশালতা কাঁদতে লাগলেন। মায়ের কান্না দেখে ছেলে এসে সান্ত্বনা দিতে শুরু করলো। বলল, ও মা, কেঁদো না। আচ্ছা, আমি কাল আবার শহর থেকে কাঁচা গোল্লা আনবোক্ষণ। এই সান্ত্বনায় আশালতা শান্ত হয়ে ছেলের মুখে চেয়ে বললেন, আনবি? ও বাবা, বল না, আনবি? হ্যাঁ আনবো। ঠিক আনবি তো? ছেলে ঘাড় নাড়ল। আশালতা যেন শান্তি পেল। তারপর আস্তে আস্তে শোবার ঘরের দিকে চলে গেল। বড় বউ রাগে গজগজ করতে বলল, ঢং দেখলে বাঁচি না, এরপর শরীর খারাপ হয়ে পড়ে থাকলে তখন আমায় বললো না। বড় ছেলে সতু বললে, আহা, বুড়ো মানুষ একটু না হয় খেতেই চেয়েছে, নিজেরই জোটে না তাতে আবার। সেদিনের পর থেকেই বড় বউ রান্নাঘরের শিকলিতে খাবার তুলে রাখতে শুরু করে। এখন আর আশালতা ইচ্ছে করলেই রাত বিরেতে ভালো মন্দ মুখে তুলতে পারেন না। বড় বউ হেসে রেবাকে বলে, যাক, মেনি বেড়ালের উৎপাত ইদানিং বন্ধ হয়েছে। রেবা একটু হেসে বলে, বেড়াল বুঝি শিখেতে হাত পায় না? এদের কথা শুনলে আশার গা জ্বলে যেত। বয়সকালে সে যখন খাটতে পারত তখন কি সে কম খাইয়েছে ছেলে বউদের? তারপর যেদিন কলের পাড়ে সে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেল, তারপর থেকে কাজ বন্ধ। এখন যেন মনে হয় সংসারে সে একটা বাড়তি মানুষ। রাত অনেক হয়েছে, রান্নাঘরে গিয়ে হতাশ হয়ে যখন পুতির কাছে ফিরল তখন পুতি বেঘরে ঘুমোচ্ছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। উত্তরের জানলা খোলা, তা দিয়ে ফুরফুরে হাওয়া আসছে। জানলার কাছটায় গিয়ে দাঁড়ায় আশালতা। বাইরের গাছগুলো যেন এখন বন্য আদিম ছায়া, মাথা উঁচু করে যুগ যুগান্তর সাক্ষী দিচ্ছে। আম গাছের মাথার ওপর ডাহুক ডাকছে অনবরত। নোটে কাটার ঝোপ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসে। কলা বাগানে বাদুরের ঝটাপটি কান পেতে বুড়ি শোনে। লেবু গাছ থেকে লেবু ফুলের ঘ্রাণ যেন চোখ জুড়িয়ে দেয়। হঠাৎ একদল শেয়াল কোথা থেকে ডেকে উঠল। সাথে সাথে অন্তু ঘুম থেকে উঠে পড়ে কেঁদে উঠে বলল, ভূত, ভয়। আশালতা সাথে সাথে তার কাছে গিয়ে বললে, ভয় কি দাদু, আমি বড় ঠাকমা। ও কি? কই? ও তো শিয়াল ডাকছে। না, তবে ওই কলা বাগানে শাকচুন্নি আছে।
কে বলেছে? ও সব কিছু না, ঠাকুরের নাম করে তুমি ঘুমো। আচ্ছা আমি জানলা দিয়ে দিচ্ছি এখন। পুঁতি ঘুমালে আশালতার মনে পড়ে সেসব কথা। এ বাড়িতে এসে সে পায়ে নুপুর পরে কেমন সারা বাড়িতে ঘুরে বেড়াতো। শাশুড়ির এই নুপুরের শব্দ কানে বড্ড লাগতো। তিনি বলতেন, আহা আমার শাকচুন্নি, সারাদিন ঝুমুর ঝামুর লেগেই আছে পায়ে। সেসব দিনের কথা মনে করে আশালতা ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে সে আজ একটা স্বপ্ন দেখে। শীতের ভোর, বাড়ির কুকুর ভুলো যখন গুটিসুটি মেরে এক কোনায়, সেই সময় খেজুর গাছের রস কাকে নিয়ে ঢুকলো হরিমতি দাসী। মা দরদাম করে কিনে নিলেন খানিকটা খেজুরের রস। তারপর শুরু হলো খেজুরের রস জাল দেওয়া। আশালতা মায়ের আঁচল ধরে উনুনের ধারে বসে রইল। মা কত কথা বললেন, আদর করলেন। মাকে কতদিন দেখিনি আসা, সেই কোন কালে মা ছেড়ে গিয়েছেন। আজও যেন মনে পড়লে মন কেমন করে ওঠে। মায়ের গায়ের গন্ধ যেন আজও তাকে জড়িয়ে থাকে। সেই যে রবি ঠাকুর বলে কে একজন ছিলেন, তিনি যেমন লিখেছিলেন, মা গিয়েছে যেতে যেতে তার গানটি গেছে ফেলে। চোখটা কেমন জ্বালা করতে লাগলো। ঘুম থেকে উঠে বসলো আশা। আজ মনটা কেমন ভার হয়ে গেল। বারান্দায় বসে থাকতে থাকতে কেমন পায়ে ঝিম ধরে যায় আশালতার। সকালের এই সময়টা কেমন ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। বাড়ির বউ ছেলেরা কেউ বাড়ি থাকে না। সে বসে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কত লোক যাওয়া আসা করছে। বাচ্চারা সব স্কুলের পথে যাচ্ছে। রাস্তার ধারে জলের কলটায় মেয়ে বউরা সব ভিড় করে দাঁড়িয়ে আছে জল নেবার জন্য। বাড়ির একধারে আমড়া গাছ, সেই গাছে পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে কানটা একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছে। মুখ দিয়ে বিরক্তি প্রকাশ করে আশালতা আবার কি যেন ভাবতে লাগলো। নাতবউ রেবা আজকে বাড়িতেই ছিল। হঠাৎ তার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে রেবা বলল, ও ঠাকমা, ঠাকমা কই গো? চেঁচাচ্ছিস কেন মুখ পুরি? আমি কি কানে কালা? না আমি কালা। কি বললি? না কিছু না, বলছি এখন দেবো ভাতটা বেড়ে, বেলা যে গড়িয়ে যায়। আশালতার ইচ্ছে করে না আলু সেদ্ধ ভাত খেতে, কিন্তু উপায় নেই, তার বয়স হয়েছে। এখন তার উল্টোপাল্টা খেতে ইচ্ছে করলে চলবে কেন? শরীরটাকে তো দেখতে হবে। কিন্তু পরক্ষণে মনে হয় খাবো না কেন, একটাই তো জীবন। আর বয়সকালে সে কতটাই না ভোজন রসিক ছিল। রেবা ভাত এনে দিলে এসে চুপি চুপি বলে, হ্যাঁ রে মা, একটু তরকারি দিতে পারবি? শুকনো ভাত খেলে গলায় বড় লাগে রে। নাতবু বলে, তরকারি তো নেই ঠাকমা, ওই আছে, লক্ষ্মী ঠাকমা খেয়ে নাও। রেবার কেন জানি না বুড়ির প্রতি মায়া হলো। আহারে, কতকাল যেন সে ভালো মন্দ মুখে দেয়নি। বয়স হলে যেন মানুষ হয়ে যায় পাখির মতন। আজ আছে কাল নেই। রেবার হঠাৎ মনে হলো, এই মানুষটাকে কষ্ট দেবার কোনো মানে হয়? তার থেকে যা খেতে চাইছে তা একটু আধটু দিলে খেতি কি? এমন তো না যে রোজ। বুড়ি মন্ডা মিঠাই খেতে চায়। আহারে, কতই না কষ্ট পাচ্ছে বুড়ি। সে বলে, দাঁড়াও ঠাকমা দেখছি। একটু পরে সে ভাড়ার থেকে চামচে করে কি যেন নিয়ে এসে বুড়ির পাতে দিল। তা দেখে আশালতার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে বলল, ঘি? চুপ, কাউকে বলবে না। গরম ভাতে ঘি? অনেক দিন সে খায়নি। তার ঘ্রাণই যেন অর্ধেক খাওয়া হয়ে গেল। নাত বউটা বড় ভালো। একটু তরকারি চাইতেই কেমন ভাতের পাতে ঘি দিয়ে দিল। বড় বউটা হয়েছে পাজি, কিচ্ছু দিতে চায় না। সবেতে নাকি অম্বল হবে, নয়তো পেট ছাড়বে বলে বেড়ায়। আহ, অনেকদিন পরে ভাতের পাতে একটু ঘি পড়ল। তার মনে আছে বড় বাড়িতে যখন সে কাজ করত, তখন সেই বাড়ির সুরেখা বৌদির ছেলেকে স্কুলে যাওয়ার সময় আশা ঘি ডাল সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিত, আর কোনো কোনো দিন আলু ভাজাও থাকতো। বুবুন তার হাতে খেতে খুব ভালোবাসতো, যেন তার হাতে ভালোবাসা গাঁথা আছে। সেসব দিনে হাতে ঘিয়ের চড়া সুবাস লেগে থাকতো। দিব্যি লাগতো আশার। কখনো কখনো ছেলের জন্য টিফিন বাটিতে আলু ভাজা ডাল নিয়ে আসতো। ডাল সেদ্ধটা বুবুন বড্ড ভালোবাসতো। সে তাই প্রায় প্রতিদিন প্রথমে একটু মসুর ডাল ধুয়ে প্রেসার কুকারে বসাতো। তারপর যখন সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কার কাঁচা তেলের মিশ্রণে মিশতো, তখন রান্নাঘরের প্রতিটা কোণা সেই গন্ধে ম ম করত। আহা, কি সব দিন ছিল। আশালতা খেতে খেতে হঠাৎ একটা আওয়াজে সামনে তাকায়। একটা 10-12 বছরের মেয়ে উঠোনে দাঁড়িয়ে কি যেন বলছে। তার ঠিক পাশেই উঠোনে নাতবউ বড়ি আচারের বয়াম রোদে দিয়েছে। আমড়া গাছের ছায়ায় বাড়ির মেনিটা ঝিমোচ্ছিল। হঠাৎ মেয়েটা আবার নাতবউকে বলল, নেবো গো? নাতবউ বলল, না বললাম তো। আবার মেয়েটি বলল, বেশি নেব না। তারপর আশালতার দিকে তাকিয়ে বলল, ও ঠাকমা, নেবো গো 2টো কাঁচা আম। আম নিবি? কি করবি, চাটনি? আম মাখা। জ্বরে পড়ে মুখটা কেমন হেজে গেছে। নে না গো। তোর মা মারবে না? জ্বর থেকে উঠে আম খেতে চাইছিস? মা জানতেই পারবে না। আচ্ছা তোমায় একটু দেবক্ষণ। তবে রে, যা এখান থেকে। নাতবউ খেয়ে দিয়ে দেয়। আশালতা কি একটা বলতে গিয়েও চুপ করে যায়।
বয়সটা কম করে হলেও ৮০ ছুঁই ছুঁই। এই বয়সে এত নোলা কিসের? ঝাঁঝিয়ে ওঠে বড় বউ। আশালতার চোখের কোণটা চিকচিক করে ওঠে। বাড়ির যেন তিনি একটা উচ্ছিষ্ট। ঘটনা তেমন কিছু নয়। সকালে যখন সবাই কাজে বেরোচ্ছিল, নাতবউ তখন তরকারি সাতলাচ্ছে। কাল রাতে তার স্বামী কটা চিংড়ি এনেছিল শহর থেকে। সেই চিংড়ি আর বাগানের কচি লাউ দিয়ে লাউ চিংড়ি করছে। আশালতা পাশে বসে সেই স্বাদ গন্ধে আস্বাদন করছে। হঠাৎ আশালতা বলল, চিংড়ি করতেন আমার ঠাকমা। নাতবউ উৎসাহিত চোখে বললে, ডাব চিংড়ি? হ্যাঁ রে, ঠাকমার দেখা দেখি আমিও শিখে নিয়েছিলাম। বড় বাড়িতে কত করে খাইয়েছি। ও, কেমন করে করতে হয় ঠাকমা? ওই তো ডাবটাকে কেটে ভেতরের শাঁস, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নারকোল কোড়া, ডাবের জল দিয়ে শিলপাটায় বেটে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর চিংড়ি লাল লাল করে ভেজে। বলতে বলতে যেন বুড়ি চোখের সামনে তার গ্রাম, মেঠো পথ, অশ্বত্থ গাছের সারি, বাড়ির উঠোনের ধারে নারকেল গাছ, ঠাকমার মুখ সব দেখতে পাচ্ছিলেন। এই ঠাকমা এবার নারকোল কোড়াটা শিলে দিলেন। সাথে সাথে ছোট্ট আশা তার ছোট্ট মুঠোতে করে মুখে পুরে দিল একটু নারকোল। ব্যাস, মা এসে কানটি ধরে বসিয়ে দিলেন উঠোনের এক ধারে। সেখানে মাটির পুতুলের মেলা বসেছে। সবাই যেন আশাদের বাড়ি বেড়াতে এসেছে। সবাইকে আশা এবার পাত পেরে খেতে দেবে। সবচেয়ে বড় যে পুতুলটা, তার আজ বিয়ে। সেই উপলক্ষে কত কি রান্না করেছে সে আর টুনি। টুনি হয়েছে বরপক্ষ আর সে হয়েছে কনেপক্ষ। বর আর কনেকে আশা খেতে দিলে কাঁঠাল পাতা দিয়ে তৈরি করা লুচি, মটমটি, গাছের ফল দিয়ে তরকারি, বালির ঢেলা দিয়ে ভাত, জল দিয়ে ডাল, মাছ হলো ধুতুলের ফুল দিয়ে, কাঁটা নোটে বেটে হলো চাটনি, আরো কত কি। এভাবেই বেলা কেটে যেত। ঠাকমা ডাকতেন, খেতে আয়। শুধু পুতুল খাওয়ালেই হবে? নিজে খেতে হবে না? তারপর গরম ভাতে পড়তো একটুখানি ডাব চিংড়ি। আহা, যেন অমৃত। মনে আছে দাদার সাথে এমন দিনে চিংড়ি নিয়ে সে কি মারামারি। আহা, দাদাটা কতকাল হলো চলে গেছে, যেন সে ভুলেই গেছে মুখটা। আশালতার মনে আছে সে খেতে ভালোবাসতো বলে মা প্রতি শীতে একটু পিঠে ভাজতো। আর সবাই খেয়ে নিলেও মা কিন্তু পিঠে খেতেন না, রেখে দিতেন মেয়ের জন্য। হয়তো তার এই খাদ্যপটু মেয়েটির বেঁচে থাকা পিঠে খাবার সময় চোখের উজ্জ্বলতা অনুভব করতে পারতেন। আশা যদি কখনো জিজ্ঞেস করতো, মা তুমি খাবে না? মা বলতো, ও আমি ঢের খেয়েছি, ওটুকু তুই খা। আশালতা ভাবে কবে যে সে তার পুতুলের ঘর ফেলে নিজের ঘরে চলে এলো বুঝতে পারিনি। হঠাৎ নাতবউ বলল, আচ্ছা ঠাকমা, তুমি ডাব চিংড়ি বড় ভালো খাও না গো। বড় বউ শুনতে পেয়ে বলে ওঠে, তোমার দরদ দেখলে আর বাঁচি না, জানো তো বৌমা। এক কথায় দু কথা এভাবে আজকাল রোজ ঝগড়া বেঁধে যায়। নাতবউ আশালতার পক্ষ নিয়ে বলতে থাকে, বুড়ো মানুষ, আজ আছে কাল নেই। বড় বউ বলে, পেট ছাড়লে তখন কে দেখবে ওনাকে শুনি। নাতবউ বলে, আমি আছি কি করতে? ব্যাস হয়ে গেল, আহ্লাদ দেখলে বাঁচি না। এই বলে সে গজগজ করতে করতে বেরিয়ে গেল। খেতে বসে কান্না পেয়ে গেল আশার। আজ পাতে লাউ চিংড়ি পড়েছে তার। বাড়ি খা খা করে দুপুরবেলা। দু একটা চড়াই উঠোনে ছড়ানো দানা খাচ্ছে। নাতবউ ছেলেকে খাওয়াতে খাওয়াতে বলল, নাও অন্তু, বড় করে হা কর। ঠাকমা ভাতের পাতে চোখের জল ফেলো না, খাও। একটু খেলে কিচ্ছু হবে না। আশালতা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আজ সকাল থেকে বেশ চনমনে রোদ খেলা করছে উঠোন জুড়ে। বাড়ির একপাশে পুঁই মাচা, তার ছায়ায় দুটো বেড়াল খেলা করছে। চালের ওপরে শালিকদের সে কি ভীষণ ঝগড়া। কান ঝালাপালা হবার জোগাড়। জাম গাছের মাথায় একটা কাঠঠোকরা ঠক ঠক আওয়াজ তুলছে। বারান্দায় বসে বসে আশালতা মানুষের যাওয়া আসা দেখতে থাকে। ছেলে বউয়েরা চলে গেল, থাকার মধ্যে সে আর বছর তিনেকের পুঁতি অন্তু। কলতলায় আজও রোজকার মতো জল নেওয়া নিয়ে ঝগড়া লেগে গেল। হিন্দুস্তানি মাছওয়ালি রাস্তা দিয়ে হেঁকে চলে যাচ্ছে, ভালো মাছ চাই, মাছ, ভালো মাছ মিলবে, টাটকা মাছ, তাজা মাছ। তাতে করে শশী ফুট কাটে, তাজা না ছাই, কোন কালের বাসি মাছ সব। মাছওয়ালি খেপে গিয়ে বলে, জল নিতে এসছো, জল নাও না, আবার আমার পেছনে কেন লাগছো মাইজি। ব্যাস, এক কথায় দু কথায় লেগে যায়। এ রোজকার ঘটনা। হাসি পায় আশার। সে ফিক করে হেসে ওঠে। পুতি বলে, বড় ঠাকমা খিদে পেয়েছে? আশালতা জিভ কামড়ে বলে, আহা সেই তো, বেলা তো অনেক হলো। পুতিকে খাইয়ে সে চুপ করে বসে রইল। পুতি আধো আধো গলায় বলল, বড় ঠাকমা তুমি খাবে না? আশালতা বললে, না ভাই, আমার তেমন খিদে নেই। বড় ঠাকমার এই কথা অন্তুর যেন বিশ্বাস হলো না। সে ভ্রু কুঁচকে ঠাকমার দিকে তাকিয়ে রইল। বাধ্য হয়ে আশালতা দুটো মুড়ি আর জল খেয়ে পুতিকে শান্ত করলেন। এসব দিনে আশা প্রায়ই খান না, বাড়ি খা খা করে। তাকে ভাত বেড়ে দেবার লোক নেই। নাতবউ সে দুপুরে আসবে, তারপর চারটি রাঁধবে। আজ পেছনের বাগানে গেছিল অন্তুর হাত ধরে, গিয়ে যা দেখলো তাতে চোখ ভরে গেল। ফুল ফল সবজির তো অভাব নেই তার বাড়িতে, এ যেন স্বর্গ।
বেগুন গাছে একটা টুনটুনি বসে আছে, লাউয়ের কচি পাতা উঠেছে মাচা জুড়ে, পালং চারা মাথা বের করেছে, কলার মোচা ঝুলছে দু একটা গাছে, কাঁঠাল গাছের মাথায় একটা কি পাখি বসে আছে। এক জায়গায় গিয়ে সে থমকে দাঁড়ালো, এখন চোখে ভালো দেখতে পায় না, তাই চশমাটা কাপড়ের খুঁট দিয়ে মুছে নিয়ে আবার পড়লো। কাছে গিয়ে ভালো করে দেখলো। পুঁতি বলল, কি দেখছো বড় ঠাকমা? লঙ্কা গাছ, দেখ কত টুকটুকে লঙ্কা হয়েছে। পুঁতি ঝুঁকে পড়ে চোখ বন্ধ করে বলল, ও মা, ঝাল। আশালতার মনে পড়ে যায় তার দেশের কথা। মা ঠাকমা যখন দুপুরে ঘুমিয়ে বেঘোর, তখন সে আর টুলি আম কুড়োতে যেত চৌধুরীদের বাগানে। একবার বাগানের মালিটা প্রায় ধরেই ফেলেছিল, তবুও তারা দমেনি। আম চুরি করে খাওয়ার মজাই ছিল আলাদা। মনে আছে একবার টুলি কাপড়ের কোচরে নিয়ে এসেছিল কাঁচা আম। সেই আম হলো মাখা, মেখেছিল ঘোষেদের বাড়ির সরলা। চুক্তি হয়েছিল তারা যে কাঁচা আম মেখে খেয়েছে সে যেন কেউ না জানতে পারে। সরলার আম মাখা যেন এখনো মুখে লেগে আছে। আহা, নুন, কাঁচা লঙ্কা, একটু মিষ্টি আর কাসুন্দি দিয়ে কাঁচা আম ঝিরিঝিরি করে কেটে মাখা। মনে আছে আশা বলেছিল, বেশি করে ঝাল দে সই। সরলা বললে, জিভ না ছুলে যাই দেখিস। তারপর তারা ভাগাভাগি করে খেয়েছিল, কিন্তু রাতে ভাত খেতে বসে ঘটলো আরেক বিপত্তি। ভাতের গ্রাস মুখে দিতে মুখটা কেমন বিকৃত করে বলল, মা, তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? আশার মা চোখ বড় বড় করে বলেছিলেন, তুই আবার কাঁচা আম খেয়েছিস? আশা অস্ফুট স্বরে না বলতেই পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো, গলাটা নাদ বুয়ের। কি করছিস তোরা এখানে? আমি সারা বাড়ি খুঁজে সারা। অন্তু বলে, মা ঝাল। রেবা বলল, চল, আর ঝাল দেখতে হবে না, পোকামাকড় ভর্তি। খালি পায়ে চলে এসেছিস? বড় ঠাকমাকেও। আশার হঠাৎ লজ্জা হলো, সে পুতির হাতে টান দিয়ে বলে, আয় দাদু ভাই, বেলা যে বয়ে যায়। বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, উঠোন জল থই থই। অন্তু একটা কাগজের নৌকা বানিয়ে সেই জলে ভাসিয়ে দিল। কচু পাতার গা থেকে টুপ টুপ করে জল পড়তে লাগলো। দূরে কোথা থেকে কতগুলো ব্যাঙ যেন জলসা বসিয়েছে। পাখিরা সব কাক ভেজা হয়ে পাতার আড়ালে লুকিয়ে আছে। এমন সময় একটা মেঘের ডাকে অন্তু ঠাম্মার কোল ঘেঁষে বসলে আশালতা বললেন, ভয় কি বোকা, ও তো ইন্দ্রদেব ঢেকুর তুলছে। আশালতা চৌকির ওপর বসে গুনগুন করে গান করছিলেন, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। অন্তু কোথা থেকে এসে মুখটা তার আঁচলে মুছলো। আশালতা ফোকলা হাসি হেসে বললেন, কি রে দাদু ভাই? সে মুখে আঙুল দিয়ে বলল, তুপ তুপ। সন্ধ্যার দিকে ঠিক পরেই আবার বৃষ্টি নামলো। আশালতা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা কিসের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বৃষ্টির শব্দে তেমন ভালো শোনা যায় না, তবু বোঝা গেল কি একটা নিয়ে বড় বউ চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। যা শোনা যায় তা খানিকটা এমন, বড় বউ বলছে, হোক না হোক ওনারই কাজ। রেবা বললে, না না, তা কি করে হবে? কেন হবে না? যা নোলা ওনার। হাড় মাসে জ্বালিয়ে খেলে, এবার ছোট ঠাকুরপো এলে নিয়ে যেতে বলবো। শরীর খারাপ হলে কে সামলাবে? ঠিক আছে, এরপর থেকে আর কিছু দেব না, হলো তো? আদিক্ষেতা, পুতির মুখের খাবারে ভাগ বসানো। আশালতা বুঝলেন এই আলোচনা তাকে ঘিরেই, তিনি কি বা বলতে পারেন। বিছানা থেকে নামতে যাবেন এমন সময় বড় বউ এসে হাজির। চোখে একটা অবিশ্বাস নিয়ে বলে, মা, আপনি খেয়েছেন সন্দেশটা? সন্দেশ? কোন সন্দেশ? আশালতা আকাশ থেকে পড়ল। বড় বউ বলল, ছি ছি, লজ্জা করে না পুতির জন্য আনা সন্দেশটা খেতে? আমি খাইনি। ফের মিথ্যে কথা। চলল কিছুক্ষণ বাগবিতণ্ডা, তারপর গজগজ করতে করতে চলে গেল বড় বউ মালতী। রেবা কিছুক্ষণ হা করে দাঁড়িয়ে বলল, ঠাকমা। এবার আশালতা কেঁদে ফেলল, বলল, সত্যি ও বউ, আমি খাইনি। অন্তু ভয়ে ভয়ে বলল, মা, বড় ঠাম্মা খায়নি, আমি তো। তুই খেয়েছিস তাহলে? সে ভয়ে ভয়ে সম্মতিতে মাথা নাড়ল। রেবা কিছু না বলে বেরিয়ে গেল। রাত বাড়ল, কিন্তু বৃষ্টি কমলো না। খেতে বসে আসার প্রায় দিন খেতে ইচ্ছে না করলেও খেতে বসতে হয়। ইচ্ছে অনিচ্ছে পেটের আগুন মানবে কেন? আজ পাতে সবার মুগ ডালের খিচুড়ি আর লম্বা লম্বা করে কেটে করা বেগুন ভাজা। আশা আর চোখে সেদিকে তাকালে বড় বউ আবার ঝাঁঝিয়ে ওঠে, বলে, ফের? আশা মুখ ভার করে আবার আলু সেদ্ধ আর ভাতের দিকে চোখ ফেরায়। আশালতার মনে পড়ে যায় সতুর বাপ বড় খিচুড়ি খেতে ভালোবাসতো। এমনি এক বৃষ্টির দিনে সে মুগ ডাল ভেজে খিচুড়ি করেছিল আর সাথে আলু ভাজা। সবাই তৃপ্তি করে খেয়েছিল। আশার স্বামী শহরে ইটভাটায় কাজ করত। তিনি বলতেন, আমি বেঁচে থাকতে তোমাদের খাবার কষ্ট হবে না। কথাটা মনে পড়তে একটা দীর্ঘশ্বাসের ছোঁয়া। অন্তু হঠাৎ একটা ঝাঁকানি দিয়ে বলল, ও ঠাম্মা, ও কিসের আওয়াজ? আশা কান পেতে শুনলো, তারপর বলল, বৃষ্টিটা বোধহয় একটু ধরেছে। বলো না কি? ওই শোনো, ওটা কিসের ডাক? ও আচ্ছা, ও তো হুতুম প্যাঁচা ডাকছে। নারকেল গাছের ডালে বসেছে বোধহয়। অন্তু কোনোদিন প্যাঁচার ডাক শোনেনি সেভাবে। সে ভয় ও বিস্ময়ে বলল, বাবা।
সকালের দিকে বৃষ্টি ধরে গিয়ে চরমনে রোদ উঠেছে। বেলার দিকে উঠোনের জল নেমে গেল। একটা সুপুরি গাছের পাতা নিয়ে ও পাড়ার কানু, বিনু, অন্তু খেলতে লাগলো। একজন করে পাতায় ওপর বসে আর কানু আর বাকি সব ছেলেরা তাকে নিয়ে টানে। অন্তু ওদের মধ্যে ছোট, তাই অন্তুই বসলো বেশি। পাতার গাড়ি চলে আর অন্তু খিলখিল করে হেসে ওঠে। রাস্তা দিয়ে মাঝে মাঝে হুসহাস গাড়ি যাচ্ছে, তাই দেখে মাঝে আশালতার বুক কাঁপে। সে বলে, দেখিস তোরা আবার গাড়ি টানতে টানতে রাস্তায় নিয়ে যাস নে। ওরে বিনু, সদর দরজাটা একটু দিয়ে দে তো। সদর দরজার ওপাশ থেকে এক বষ্টমীর গলার আওয়াজ পাওয়া গেল। আশালতা ভালো দেখতে পান না আজকাল। তিনি আবছা আবছা দেখতে পেলেন উঠোনে এক বষ্টমী দাঁড়িয়ে আছে এবং সব বাচ্চারা ওকে ঘিরে গান শুনবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সব বাচ্চাদের মধ্যে অন্তু সর্বাপেক্ষা ছোট। সে একটা লজেন্স মুখে পুড়তে পুড়তে বলল, আজ তান শোনাবে না? তান? বুড়ি বললে, গান বলতে চাইছে। বষ্টমীর বয়স খুব একটা বেশি নয়। সে আসে, বসে, গানের আসর বসায়। মাঝে মাঝে গল্প করে আশালতার সাথে। বড় বউ বাড়ি থাকলে বলে, ঢং দেখলে আর বাঁচি না। তবু বষ্টমী এলে আসার ভালো লাগে। সে গল্প করার লোক পায় একটা। বষ্টমী তাকে দেশের দশের গল্প শোনায়। অন্তুর গলাটা বড় ভালো হয়েছে। সে মাঝে মাঝে বষ্টমীর সাথে গানে তাল মেলায়। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়ে, কেমনে আসে যায়। আশা ভাবে, আহা কি ভালো গলাটা তার পুতির। মাঝে মাঝে সে গরজ করে বলে, দাদু ভাই ওই গানটা একবার শোনাও তো পিসিকে। অন্তু বলে, কোন গানটা? সেই যে শিখেছিলে। অন্তু গান ধরে, পাখিদের ওই পাঠশালাতে কোকিলগুলো শেখায় গান। আহা, গানটা যেন জুড়িয়ে যায়। বষ্টমী মাঝে মাঝে অন্তুকে রাগানোর জন্য বলে, চল আমার সাথে, তোকে নিয়ে যাই আমার সাথে, বড় ভালো গলা তোর। অন্তু ঠোঁট ফুলিয়ে বলে, আহা তা কি করে হবে? কেন? মা কাঁদবে যে। কোনো কোনো দিন অন্তু এসে বলে, দেখো বড় ঠাম্মা, কি এটা? বড় ঠাম্মা উপুর হয়ে দেখে বলে, না হা, এই যে একটা ফড়িং, কোথায় পেলি? সে আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই যে ঘাসের ডগায় বসেছিল। আশালতা ব্যস্ত হয়ে বলেন, ও বাবা, ওটিকে ছেড়ে দাও। কেন? ওর কষ্ট হয় না বলো? ইস হবে, ওকে কাঁদবে তখন। হ্যাঁ, ছেড়ে দাও লক্ষ্মীটি। ব্যাস, আর বলতে হয় না, উড়িয়ে দেয় আকাশে। দিন কতক পরে, সেদিন বড় বউ বাড়ি ছিল। আশা দাওয়ায় বসে ভাতে ভাত আলু সেদ্ধ খাচ্ছিল। হঠাৎ বষ্টমী এসে হাজির। তার এই শুকনো পাত দেখে সে বলল, কি গো মা, তরকারি কই পাতে? এমন করে খেলে তোমার পুষ্টি হবে। বড় বউ বলল, আহা, নিজেরই খাওয়া জোটে না, ও এসেছে পুষ্টির কথা বলতে। আলু চাল নিয়ে এবেলা বিদে হও তো বাপু, হাঙ্গামা ভালো লাগে না। আশা মুখ চুন করে বসে রইল। শেষে বলল, খাওয়ার রুচি হয় না এখন। বষ্টমী হেসে বলল, আচ্ছা, এর পর দিন তোমায় আমলকির মোরব্বা করে এনে দেব, দেখবে খুব রুচি হবে। সত্যি, আহা, দেশের বাড়িতে আমার বড় মাসিমা করতেন মোরব্বা, আহারে। আচ্ছা, আমি করে খাওয়াবোক্ষণ। বড় বউ মুখ বেঁকিয়ে বলল, যত সব আদিক্ষেতা। রেবার আজকাল একটা বদনাম হয়েছে। আজকাল এ বাড়িতে সে নাকি লুকিয়ে লুকিয়ে তেল ঝাল মশলা যুক্ত খাবার আশালতাকে দিয়ে থাকে। সেই জন্যই নাকি প্রায় রোজই তার শরীর খারাপ হচ্ছে। আশালতা কিছু বলতে পারে না, বললেই তুমুল যুদ্ধ বেঁধে যাবে। তাই সে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে। আশার কখনো কখনো বলতে ইচ্ছে করে, সব দায় আমার। ওকে তোরা কেউ কিছু বলবি না, কিন্তু বলতে পারে না, কারণ সে আজ এ সংসারে বাড়তি মানুষ। এককালে সে যখন খেটে খেতে পারত, তখন তার কি কদর ছিল এ বাড়িতে। মনে আছে, সে যখন মাইনে পেত তখন ছেলেদের জন্য গজা আনতো। এছাড়া তরি তরকারি, গালামাল বাজার দিয়ে ব্যাগ ভরে যেত। নেতো তখন ছোট্টটি। সে হাততালি দিয়ে বলতো, দেখ দাদা, মা আমাদের জন্য কি এনেছে। অভাবের সংসারে সুখের কোনো কমতি ছিল না। কিন্তু এখন জাগিয়ে কদিন ধরে আসার কেমন জ্বর জ্বর ভাব। সকালে নাদবউ শিউলি পাতার রস খাইয়ে দিয়ে যায়। দুপুরে অরুচিতে দুটো ভাত খায়, ডাল লেবু চটকে। আজকে রেবা আঁচলের তলা থেকে বের করে আনলো বকফুলের বড়া। তা দু কামড় খেয়েই তার যেন আর খেতে ইচ্ছে করলো না। অন্যদিন হলে নাদবউকে সে বলতো আরো দুটো আনতে। বেসন্তি মুচমুচে বকফুলের বড়া কার না ভালো লাগে। মনে আছে, মিনতি বৌদির বাড়িতে যখন কাজ করতো, তখন বৌদিদিকে প্রায় প্রতিদিন অফিস যাওয়ার সময় বেসনে ডুবিয়ে ভেজে দিত বড়া। কোনোদিন ডাল বেটে তেলে ভেজে দিত, কোনোদিন আবার বকফুল নয়তো কুমড়ো ফুল ভেজে দিত। দুই একটা ভাজা সে বাড়িতে নিয়ে আসতো ছেলেদের জন্য। আহা, যে সময় যায় তা কি আর ফিরে আসে? খেতে খেতে আর খাবো না বউ বলে ভাতের থালা ঠেলে দিল। তখন বড়া দুটোর দিকে তাকিয়ে নাদবউ বলল, খাবে নাকি গো ঠাকমা?
তোমার জন্যই তো ভাজলাম। বুড়ি বলে, না বউ, ও তুই খা, আমি খাবো না। মা দেখতে পাবে না, তুমি খাও। না, খাবো না। এরপরে যতই নাদ বউ সাধে, ঠাকমা এটা খাও, ওটা খাও, বুড়ি খায় না। একদিন দুপুরে বেশ করে তেল পটল করলো রেবা। আগে হলে দিব্যি আশা খেয়ে নিত, সেদিন একটুও মুখে দেবার ইচ্ছে হলো না। একবার বাটির দিকে চেয়ে মুখ ফিরিয়ে নিল। রেবা বুঝলো তার ঠাকুমা শাশুড়ির আর খাবার ইচ্ছেটাই মরে গেছে। মনে মনে সে শাশুড়িকে দু কথা বলল। তারপর কাপড়ের কোনা দিয়ে চোখের জল মুছে ঠাকমাকে বলল, আর একটু মাছের ঝোল দেবো ঠাকুমা, পাতলা করে করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আশালতা বললে, না বউ, আমার খাবার সব ফুরিয়েছে। কথাটা যেন রেবার বুকে গিয়ে বিঁধল। সে তৎক্ষণাৎ তার স্বামীকে গিয়ে বলল, তাকে যেন কদিনের জন্য সে তার বাপের বাড়ি রেখে আসে। শৈলের মুখ গুজে খাতায় একটা হিসাব লিখছিল। সে মুখ তুলে অবাক হয়ে রেবাকে বলল, হঠাৎ? আমি এসব আর চোখে দেখতে পারছি না। শৈলেন অবাক হয়ে বলল, কি সব? রেবা বলল, ওই যে তাকা ওদিকে। শৈলেন দেখল ঠাকমা ভাতের থালা নিয়ে বসে আছে। তারপর থালা ঠেলে দিয়ে বলল, ও বউ, কোথায় গেলি? আর খাবো না, নিয়ে যা। রেবা শৈলেনকে বলে, তোমরা মানুষটাকে মেরে ফেললে, আমাকে দিয়ে এসো। নাদ বউ বাপের বাড়ি চলে যাওয়ার আজ প্রায় দিন 10 হলো। এখন প্রায় বিকেলের দিকে জ্বর আসে আশালতার। মুখ তেতো হয়ে থাকে, যেন কিছু খেতে মন চায় না। প্রায় দিনই বড় বউ কাজ থেকে ফিরে দেখে বুড়ি কাঁথা গায়ে শুয়ে আছে। ঘরে আলো জ্বালেনি। বড় বউ মুখ বেঁকিয়ে বলে, আহা, ঘরের কি ছিঁড়ি, আলো পর্যন্ত জ্বালানো হয়নি। বড় ছেলে বলে, আহা, বেচারা জ্বর গায়ে উঠবে কি করে? বড় বউ ঝাঁঝিয়ে ওঠে, বলে, জ্বর না ছাই, ঢং দেখলে বাঁচি না। আশালতার যেন হুঁশ নেই। সে উঠে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বড় ছেলের দিকে। রাতের দিকে আশা এখন আর রান্নাঘরে যায় না। ছেলে ইদানিং সাবু বার্লি নিয়ে ঘরেই মাকে খাইয়ে দিয়ে যায়। তার জ্বর আসে, সেই জন্য ভাত খাওয়া মানা। সাবু বার্লি খেয়ে 1 ডোজ কুইনাইন খেলে শরীর এক্কেবারে চাঙ্গা। আজ আশা 4-6 চামচ খাবার মুখে দিয়েই খেতে চাইলেন না। বড় ছেলে কত বলল, তাও না। বললে, তোরা যা, ঘুম পাচ্ছে। এখন থেকে থেকে অন্তুর খোঁজ করে সে। অন্তু যে মামা বাড়িতে তার যেন মনেই থাকে না। থেকে থেকে ডাক পারেন, অন্তু আয়, তোকে একটা গল্প বলি। পরক্ষণেই মনে পড়ে, কোথায় অন্তু? সে তো গেছে মামা বাড়িতে। আজ প্রায় দিন 7 হলো। এখন দিনের বেলায় বাড়িটা কেমন খা খা করে। পেয়ারা গাছে ডালে বসে কি একটা পাখি সারা দুপুর একঘেয়ে ডেকে যায়। অসহ্য লাগে আশার। দুপুরে পাশের বাড়ির পুটি 2টি ভাত দিয়ে যায়। খেতে ইচ্ছে করে না আশার। সব ভাতটুকু প্রায় বাড়ির মেনিটাকে দিয়ে দেয়। পুটি গালে হাত দিয়ে বলে, ও ঠাকমা, ফেলে দিলে যে? ইচ্ছে করে না। কি খাবা বলো, কাল করে নিয়ে আসবো খন। কালো জিরে বাটা খাবা? একটু বাড়িতে করেছিলাম, নিয়ে আসি। না, তুই হাঁড়িতে জল দিয়ে দে। সে কি গো, বৌদি আসুক বলে দেব। আজ কি বার রে? শুক্র। কেন? নাতি বলেছিল সে নাকি সোমবার ওদের আনতে যাবে। আহা, পরের বাড়ির মেয়ে, সে না থাকলে বাড়ি কেমন খা খা করে। সে থাকলে হয়তো সকাল সকাল বাসনের ঠুংঠাং শোনা যেত। মাছওয়ালির সাথে মাছের দাম নিয়ে দর কষাকষি শুরু হয়ে যেত। আশা জানে নাদবউ পুঁটি মাছের টক খেতে ভালোবাসে। তাও সে রান্না করলে বাড়ির সবাইকে দিতে দিতে তার পাতে থাকেই না। এবার এলে আশাই তাকে করে খাওয়াবে পুঁটি মাছের টক। তেঁতুলটাকে ভিজিয়ে রাখবে বেশি করে, তারপর নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবে মাছ। বড় বউ কি ভেবেছে সে করতে পারবে না? ঠিক পারবে। এবার নাতবউকে সে যত্ন করে নিজের হাতে খাওয়াবে। আশার মনে পড়ে যায়, তুতুলদের বাড়ি যখন কাজ করত তখন দাদাবাবু প্রায়ই আনতেন ডিমযুক্ত ইলিশ। আহা, তা দিয়েই আশা তৈরি করত পাতুরি, না হলে সর্ষে ইলিশ ঝাল ঝাল করে। তুতুলের মা বৌদি বেশ ভালো লোক ছিলেন। ভালো মন্দ মাছ টাছ হলে তিনি নিয়ে যেতে বলতেন। সেসব দিনে আশার বেশ ভালো লাগতো। তারপর যেবার আশার ছোট মেয়ে কমলা মারা গেল ম্যালেরিয়ায়, সেবারে তুতুলের মা বৌদির কোলে মাথা রেখে কত কেঁদেছিল আশা। আহা গো, বড় ভালোবাসতো বৌদি তাকে। সেই বৌদি এখন কোথায়? স্বর্গের পথে পা দিয়েছেন বছর খানেক হলো। হঠাৎ একটা কাশির আওয়াজে ঘোর কাটল। চেয়ে দেখে পুটি যেন তাকে কি বলছে, তাহলে যাই আমি, তুমি একটু শুয়ে থাকো। দিন কত গেল, বর্ষা নেমেছে, গাছপালা আবার সবুজ হয়ে উঠেছে। বুড়ি বারবারই শুধোয়, আজ কি বার? পুটি, আজ শনিবার, কাল রবিবার।
পরশু সোমবার বলে বলে কাটাতে লাগলো। ইদানিং জ্বর আসে, তবে অতটা না। তবে আজকাল আশা খুব কম কথা বলে, প্রয়োজন ছাড়া বলেই না। আলু সেদ্ধ ভাত দিলেও না করে না, বাড়ির সদরের দিকে আর চেয়ে থাকে না। এমনি এক সন্ধ্যায় আশা ঘরের সাদা বাল্বের আলোয় কাঁথা সেলাই করছিল। হঠাৎ পেছন থেকে ছোট্ট দুটো হাত গলা জড়িয়ে ধরে একটা চুমু এঁকে দিল গালে। আশালতা চেয়ে দেখলো অন্তু দাঁড়িয়ে, আর দরজায় বড় খোকার নাতি। অন্তুকে, আশা, কখন এলি ভাই বলতে যাবে, এমন সময় অন্তু একটা সরবাজার খণ্ড তার মুখে পুরে দিয়ে বললে, খাও বড় ঠাম্মা, এটা তো আনন্দ নাড়ু। আনন্দ নাড়ু? বড় বই প্রথম হেসে বলল, মা, আপনার গল্প শোনার লোক আরও একজন বাড়লো এখন থেকে। আশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে উঠে দাঁড়িয়ে নাতবউয়ের কাছে গিয়ে বলল, বউ, এবার তোর মেয়েই হবে দেখিস। আমার কমলি ফিরবে যে, তাকে অনেক গল্প শোনানো বাকি আছে আমার। এত সহজে আমার মুক্তি নেই। নাতবউয়ের মুখ লজ্জায় রাঙা হলো। বড় ছেলে সীতানাথের চোখে হঠাৎ জল এলো। সে অস্ফুট স্বরে বলে উঠল, মা। আশালতা মাথায় হাত ঠেকিয়ে বলল, দুগ্গা দুগ্গা, ভগবান মঙ্গলময়। দূরে কোথায় শাঁখে ফু পড়ল। আজ আশালতার সংসার ভরা, কোথাও কোনো অভাব নেই। আশালতা তারপর শৈলেনের দিকে তাকিয়ে বলল, সরভাজাটা কেষ্টনগরের না? হ্যাঁ ঠাকুমা। আমি আরও একটা খাবো, দিবি তো আরও একটা? শৈলেন ছলো ছলো চোখে বলল, নিশ্চয়ই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।